কারণ আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর। তাই আমরা সমস্ত শক্তি, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত চিত্ত দিয়ে আমার ঈশ্বর প্রভুকে কি করব? প্রেম করব, গৌরব করব, প্রশংসা করব, জয়ধ্বনি করব। আমেন। একটু ভালো করে আমেন। আমি যে বিষয়ে কথা বলছি এটা নাম হচ্ছে বড় করে মুখ খুলুন। বড় করে মুখ খুলতে। কি জন্য? বেশি করে খাওয়ার জন্য, বেশি করে খাওয়ার জন্য। আর কি জন্য? জোরে সাউন্ড করার জন্য। যখন আমরা খাবো যেন বড় করে মুখ খুলতে পারি না। একটা ছোট বাচ্চা যখন হয় ওই হবার পর থেকেই শুরু করে দেয়, খাবো খাবো শুরু করে দেয়, ট্যাঁ করে কান্দে, মানে খাওয়াও খাওয়াও খাওয়াও, খাইতে দাও, মানে ক্ষুধা লেগে যায়। জন্মের পর থেকে শুরু হয়ে যায় তার খাওয়ার। আর যত দিন যায় সে তার চাহিদা বাড়তেই থাকে। মা আগে খাওয়াতো, হয়তো একবার দুইবার খাওয়াতো, কিন্তু যত দিন যাচ্ছে তার খাবার চাহিদাটা বাড়ে এবং তার পরিমাণটাও বাড়ে, তাই না? খাবারটা এরকম ব্যাপার স্যাপার। তোমরা ছোট মানুষ অল্প খাচ্ছ, কিন্তু হয়তো বারবার ক্ষুধা লাগতে পারে। আমরা বড় মানুষ অনেক বেশি খাই, তাই না? তোমরা সারাদিন 5-7 বার যা খাও, আমরা একবার তা বেশি খেয়ে ফেলতে পারি, এরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো বলছে বড় করে মুখ খুলুন। ঈশ্বর ইসরায়েল জাতিকে বলছেন, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি, তোমাদের মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। 81 অধ্যায়, গীতসংগীতা 81 অধ্যায় 10 পদে লেখা রয়েছে কথাটা। গীতসংগীতা তার 81 অধ্যায়ের 10 পদ। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি, তোমার মুখ খুলিয়া বিস্তর করো, আমি তাহা পূর্ণ করিব। বলছে আমি তা ভরে দেবো। এই যে ইসরায়েল জাতিকে ঈশ্বর 40টি বছর প্রান্তরে মান্না খাইয়েছিল, বিনা পরিশ্রমে তারা খাবার খেয়েছিল। একই ঈশ্বর আজও রয়েছে। আমাদের খাবারের জন্য আমাদের চুরি করা লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, আমাদের খাবারের জন্য চিন্তা করা লাগবে না। ঈশ্বর বলছেন তুমি মুখ খুলে বিস্তার করো, আমার কাছে চাও, আমি জিহোবা জিরি। আমেন। ভালো করে আমেন, ভালো করে আমেন। আমি জিহোবা জিরি, আমি যোগানদাতা প্রভু, আমি তোমাদের খাবার যোগাবো। ঈশ্বর বলছে আমি যোগাবো। আজও সে একই ঈশ্বর, অপরিবর্তনীয় ঈশ্বর। আগে যা ছিলেন এখনো তিনি তাই রয়েছে। আমাদের ঈশ্বর বুড়া হয়ে যায় না, অক্ষম হয়ে যায় না। আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আগেও যা করতে পারতেন এখনো তিনি তা করতে পারেন। আমেন, পারেন, করতে পারেন। আমাদের বলছে তোমরা শুধু মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। ঈশ্বর বলছে আমরা মুখ খুলি না। মুখ খোলা হচ্ছে একটা হচ্ছে প্রথমত প্রার্থনা। প্রার্থনার মধ্যে দিয়ে মুখ খুলবো ঈশ্বরের কাছে, আর ঈশ্বর বলছেন আমি তা কি করবো, তুমি কি চাবে, তোমার কি প্রয়োজন, আমি তা দিয়ে পূর্ণ করব। আমাদের মুখ খুলতে হবে মুখের মধ্যে নেওয়ার জন্য আর মুখ থেকে বের করার জন্য। আমার ঈশ্বরের বাক্য নেব মুখের মধ্যে, আবার ঈশ্বরের বাক্য আমরা বের করব মুখ দিয়ে। আমেন। আমরা ঈশ্বরের গৌরবের জন্য আমরা মুখ খুলবো, ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য আমরা মুখ খুলবো। মুখ খুলতে, ঈশ্বর মুখ খুলতে বলছেন আমাদের। শুধু খাবেন সেই জন্য না, মুখ আপনারা তৈরি করেছে ঈশ্বর শুধু ভাত খাবেন, রুটি খাবেন সেই জন্য নয়, তার গৌরবের জন্য, তার প্রশংসার জন্য আপনার মুখ তৈরি করেছে। আপনার চোখ তৈরি করেছে শুধু খারাপভাবে তাকাবেন এদিক ওদিক, তার সেই জন্য না। কোথায় কে কান দেওয়াজন করে হাত প্রসারণ, আমাদের দায়িত্ব সেদিকে তাকানো। কোথায় কোকাচ্ছে মানুষ, ব্যাধিতে কোকাচ্ছে, আমাদের সেখানে যাওয়া। কি অভাবের মধ্যে রয়েছে সেদিকে আমাদের চোখ দেওয়া। পা দিয়েছে খারাপ পথে হাঁটার জন্য, পা দিয়েনি, আমাদের সেই সমস্ত জায়গায় যাবার জন্য আমাদের পা দিয়েছে। তোমার মুখ খুলে কি করো, বিস্তার করো, আমি তা পূর্ণ করো। আজও ঈশ্বর একই ঈশ্বর রয়েছেন আমাদের, আজও একই ঈশ্বর, তিনি আমাদের মুখ ভরাট করতে সমর্থক ঈশ্বর। 40টি বছর ইসরায়েল জাতিকে প্রান্তরের মধ্যে ঈশ্বর স্বর্গ থেকে খাবার দিয়ে তাদেরকে প্রতিপালন করেছে। আমরা অনেক সময় আমরা আমাদের খাবারের জন্য, পেটের খাবারের জন্য আমরা ঈশ্বরকে ভুলে যাই, যিনি আমাদের খাবার জোগাতে পারেন, যিনি আমাদের খাবার দিতে পারেন, তাকে ভুলে গিয়ে আমরা খালি খালি পরিশ্রম করি। যেমন শিষ্যরা নদীর মধ্যে, ঝড়ের মধ্যে পড়েছিল, ওরা খালি খালি পরিশ্রম করেছিল নৌকাটাকে বাঁচানোর জন্য, তাই না? খালি এগুলো পরিশ্রম, বৃথায় পরিশ্রম করেছিল। যদি প্রথমেই যিশুর কাছে যেতেন, নাথ আমরা মারা পড়লাম, এই কথাটা প্রথমে বলতেন, তাহলে তাদেরকে আর হয়রানি হতো না। আমরা ভুল করি, ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের সংসার, আমাদের জীবন চালানোর চিন্তা আমরা নিজেরা করতে চাই। ঈশ্বর সেটা পছন্দ করেন না। ঈশ্বর বলছেন আমার সম্মুখে তোমাদের অন্য কোনো দেবতা না। ঈশ্বরকে বাদ দিয়ে আপনি যা করছেন সেই দেবতা সমতুল্য, প্রতিমার সমতুল্য, মনে রাখতে হবে। কিন্তু
ঈশ্বরকে বাদ দিয়ে নোহের সময় ঈশ্বরকে বাদ দিয়ে সেই সমস্ত তখনকার লোকেরা ঈশ্বরকে বাদ দিয়ে সব কিছু করছিল। আমরা সব কিছু করবো ঈশ্বরকে নিয়ে, আর তারা করছিল ঈশ্বরকে বাদ দিয়ে সব কিছু করছিল। ঈশ্বরের সহ্য হয়নি, জল দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে সমস্ত পৃথিবীর মানুষদেরকে। সদম গমোরা লোকের কথা বলা হচ্ছে একই কথা, যে ঈশ্বরকে বাদ দিয়ে তারা ঘর বানাচ্ছে, বিয়ে করছে, বিবাহিত হচ্ছে, ভোজন করছে, পান করছে। ঈশ্বর ভালো লাগলো না, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমার গুণগান না করে তোমরা যা তা করছো। ঈশ্বরকে নিয়ে আপনি যা করেন সেটাই বৈধ, ঈশ্বরকে বাদ দিয়ে আপনি যা করেন সেটাই হচ্ছে অবৈধ। ঈশ্বরকে জীবনযাপন, ঈশ্বরকে না নিয়ে জীবনযাপন করা আপনারা অবৈধ জীবনযাপন করছেন, অবৈধ জীবনযাপন সেটা। ঈশ্বর বলছেন মুখ খোলো, আমি তা কি করব? পূর্ণ করব। ছোট ছেলে মেয়েরা, তোমরা ছেলেরা এখানে রয়েছে বেশি, তো চিন্তা করতে হবে, এই বাক্য শুনতে হবে এবং ছোটকাল থেকে গড়ে উঠতে হবে। ঈশ্বরের কাছে মুখ খুলতে হবে। ঈশ্বরের কাছে মুখ খুললে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। ঈশ্বর আমাদের প্রার্থনা কি করেন? শোনেন। ঈশ্বর বলছে আমি যদি মহামারী দিই, আমি যদি পঙ্গপালকে পাঠিয়ে দিই, আমি যদি অনাবৃষ্টি দিই, শিশির না বর্ষণ, শিশির না পড়ে, তাহলে যাদের উপর আমার নাম কীর্তিত হয়ে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, আমার মুখের অনুসরণ করে, তাদের কুপথ থেকে বেড়ে, তাহলে আমি স্বর্গে তাদের প্রার্থনা শুনবো, তাদের পাপ ক্ষমা করবো, তাদের দেশকে কি করব? আরোগ্য করবো, আমি পূর্ণ করবো। তোর মুখ খোলো, তোমাদের দায়িত্ব মুখ খোলা, মুখ খোলো, আমি তোমাদের যা প্রয়োজন আমি তোমাদেরকে তা দিব। ঈশ্বর বলছেন এই কথা। কারণ তিনি অপায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। গীত সংগীতা তার 107 অধ্যায়ের 9 পদ। আপনি প্রার্থনা করবেন, দানিয়েল প্রার্থনা করলে 21 দিন পর উত্তর পেল। দানিয়েলের প্রার্থনা আপনি প্রার্থনা করছেন, মনে করছেন এখনই উত্তর দাও, এখনই সম্ভব না, হতে পারে এখনও দিতে পারেন ঈশ্বর, আপনার 21 দিন পরে দিতে পারেন। ওই শিষ্যরা প্রার্থনা 10 দিনের দিন পবিত্রতা নেমে এসেছিলেন। আপনার ইচ্ছা মতো না, ঈশ্বরের পরিকল্পনা আছে আপনার জীবনের জন্য। ঈশ্বরের পরিকল্পনা আছে, সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার দায়িত্ব মুখ খোলা, প্রভুর দায়িত্ব দেওয়া, তার ইচ্ছা মতন তিনি দিবেন। অধৈর্য হলে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে তার জন্য, সেই প্রার্থনার জন্য উত্তর পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার আমাদের বাক্যে বাধ্য হতে হবে। বাইবেল বলছে মুখ খোলো, মুখ খোলো। তখন দেখতাম যে বাবলা গাছের ডালের মধ্যে ছোট্ট পাখির বাসা করে ডাক, আমার করতাম কি লগা দিয়ে গুতা মারতাম, আর ডিম পড়তো, চক্কর পক্কর ডিম, খুব সুন্দর দেখতে লাগতো, খুব ভালো লাগতো। আচ্ছা, নষ্ট করে ফেলতাম, আর বাসায় উঠাতাম না, নষ্ট করে ফেলতাম। তারপরে আর একটু পরে যখন না ডিম নষ্ট করতে, বাচ্চা হোক, তারপর যখন বাচ্চা হতো, চিচি করতো, তখন আমরা উঠে বা লগা দিয়ে গুতায় ফেলতাম বা উঠে গিয়ে নিয়ে আসতাম। তো পেটটা, বাচ্চার পেটটা মোটা, গলাটা চিকুন, মাথাটা মোটা, মুখটা অনেক বড়। ওই পাখিগুলো নিয়ে গিয়ে করতাম কি, আমরা ওর মুখের মধ্যে চাউলের খুদ আছে, খুদগুলো মুখের মধ্যে লাঠি দিয়ে গাদায় গাদায় পেটের মধ্যে ঢুকাইতাম, জল খাওয়াইতাম, পরে মারা যেত। এটা সিস্টেম না, তার খাওয়ানো, এটা শয়তান এভাবে খাওয়ায়। শয়তান আমাদের বলে ওই ঈশ্বরের কাছে তোমার থাকার দরকার নেই, আমি খাওয়াবো, শয়তান খাওয়াতে চায়। সেই খাওয়ানোটা বিপজ্জনক খাওয়া দাওয়া, সেইগুলো খাইতে খাইতে এখন অনেকে হাজতে আছে, সেভাবে খাইতে গিয়ে, অবৈধভাবে খাইতে গিয়ে এখনও হাজতে আছে, মানে ও শয়তানের খাবার আর কি। তো চিন্তা করলাম যে এভাবে নিয়ে এসে তো মরেই যায়, তা না, এটা দরকার নেই। পরে দেখতাম সেই পাখির বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতো, আর আমি দেখতাম, খেয়াল করে দেখতাম পাখির বাচ্চা, ছোট্ট বাসা, 2-3টা পাখির বাচ্চা এভাবে তাকাতো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশের পৃথিবী নির্মাণ কর্তা। পাখির বাচ্চাগুলো বলছে আমি পর্বতগণের দিকে তাকাবো, মানে এরা বলছে, দাউদ বলছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলবো, কারণ উপর দিকে তাকাবো। তার মানে জোনাথন তার বন্ধু, শৌলের ছেলে মানে দাউদের শালা, মানে শ্বশুরের ছেলে, ও শ্বশুরের তাড়নায় প্রান্তরে ঘুরছে, আমার খাবার দেবে কে? জোনাথন খাবার দেবে। তাই তাকাতে হতো উপর দিকে তাকাতে হতো, পাহাড়ের দিকে তাকাতে হতো, উপরের দিকে। কখন জোনাথন তীর মারবে, আর তীর গিয়ে যেখানে পড়বে সেখানে দাউদ আসবে, আর সেই জোনাথন খাবার নিয়ে গিয়ে তাকে সেখানে খাবার খাওয়াবে। আমেন। এই জন্য আমি পর্বতগানের দিকে তাকাবো, আমি ঈশ্বরের দিকে তাকাবো, উপরের দিকে তাকাবো, আমাদের ঈশ্বর উপরের দিকে, আর অন্য সমস্ত ঈশ্বর মাটির তলে পায়ের নিচে। আমি তাকাবো, উপরের দিকে তাকাবো, আমি
সে পাখির বাচ্চাগুলো উপর দিকে তাকায়, তখন আমার মা বাবা খাবার নিয়ে আসে, ডানা ঝাপটায় আর বলে তোমরা কত সুন্দর, কত ভালো, তোমরা আমাকে খাবার দিবে। অন্য কথা বলেন, যাই বলুন না কেন, কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছি, আমরা হাত তুলে কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করি। পাখির বাচ্চা কৃতজ্ঞতা প্রকাশ করে, হাত নাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে। না নাড়িয়ে তো পারতো, এমনি চিল্লাইতে পারতো, না চিল্লিয়ে তো পারতো, চুপ করে থাকতে পারতো, কিন্তু না, তারা বড় করে কি করে, মুখ খুলে। বাচ্চা দেখেছেন আপনারা? বাচ্চাদের দেহের তুলনায় পাখির বাচ্চা পলাশ মুখ কত বড়, অনেক বড়। তার দেহের তুলনায় পাখির বাচ্চা, ছোট বাচ্চা, তার মুখ অনেক বড়। আমরা ছোট মানুষ হতে পারি, কিন্তু আমাদের মুখ ঈশ্বরের কাছে খুলতে গেলে বড় করে খুলতে হবে। ঈশ্বর বলছেন তোমার মুখ বড় করে খুলো, আমি তা পূর্ণ করব। আমাদের সন্দেহ করার দরকার নেই, আমাদের ভেঙে পড়ার দরকার নেই। ঈশ্বর মিথ্যা কথার অসমর্থক ঈশ্বর, তিনি মিথ্যা কথা বলেন না। তিনি যা বলেছেন তিনি তা করবেন। আমেন, ভালো করে আমেন, আরো ভালো করে আমেন। তিনি যা বলেছেন তিনি তা করবেন। আর ওই পাখির মা বাবা করে কি, এসে পাখির বাচ্চা মুখের মধ্যে কি করে, খাবার দিয়ে যায়। যার মুখটা একটু উঁচু, মনে করছে পেটে খাবার কম, পেটটা ভরা নেই, এর বেশি ক্ষুধা, এর মুখে দিয়ে যায়। যার মুখটা উঁচু তার মুখের মধ্যে দিয়ে যায়, যার মুখটা উঁচু তার মুখের মধ্যে খাবার দিয়ে যায়। খেতে যখন পেটটা ভরে যায় তখন উঁচু করতে পারে না, তখন ডাউন হয়ে যায় মুখটা। হ্যাঁ, তখন অন্যদের পেট খালি, তারটা মুখটা উঁচু হয়ে যায়, তার মুখে দিয়ে যায়। আমাদের মুখটা উঁচু কিনা, সবার থেকে উঁচু কিনা, আমাদের খাবার জোগাবেন ঈশ্বর, তিনি দিবেন। ঈশ্বর বলেছেন তিনি দিবেন। আর একদিন আমরা দেখেছি কি জানেন, সেই পাখির বাচ্চারা মা বাবার মুখের খাবার খেতে একদিন বাসা থেকে নেমে আসে, নিচে খেয়ে বেড়ায়। আর এখন বুঝতে পারছি না এ বাবা কোনটা, মা কোনটা, বাচ্চা কোনটা বোঝা যাচ্ছে না, কারণ তাদের গায়ের রং সব একই রকম। বাবা মার গায়ের রং এবং বাচ্চাদের গায়ের রং একই রকম, বোঝা যাচ্ছে না কোনটা বাবা কোনটা মা। এই বাবা মার মুখের খাবার খেতে বাচ্চাগুলো মা বাবার মতো হয়ে যায়। আমরা ঈশ্বর বাক্য খেতে আমাদের সঙ্গে ঈশ্বরের সাথে মিল থাকবে। ঈশ্বরের প্রেম, ভালোবাসা, তার ধার্মিকতা, পবিত্রতা আমাদের জীবনে থাকবে। ঈশ্বরকে খুঁজতে আর আকাশের 7 আসমানে যাওয়া লাগবে না। ঈশ্বরকে আপনার আমার মধ্যেই মানুষে খুঁজে পাবে। আমেন। তার মুখের খাবার আপনি খাচ্ছেন, কেন আপনি ঈশ্বরের মতন হবেন না? তার মুখের খাবার খাচ্ছেন আপনি তার মতো হওয়ার জন্য। সেই অবাধ্য পুত্র, অববাই পুত্র শুয়োর প্রায় ফাল চালাচ্ছিল, বলছিল আমার বাবার অনেক মজুরি আছে, যারা বেশি ভালো খাবার খাচ্ছে, আমি গিয়ে বাবার বাড়ির খাবার খাবো। আর বাবার বাড়ির খাবার কি জানেন? স্বর্গরাজ্যের বাড়ির খাবার কি জানেন? ঈশ্বরের বাক্য, তার বাবার মুখের কথা। আমাদের বাবার মুখের কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, বাইবেল সেটা, এটা স্বর্গ থেকে এসেছে, ঈশ্বরের মুখ থেকে এসেছে। আমরা তা খাচ্ছি কিনা? বাইবেল বলছে, ঈশ্বর বলছে তো মুখ খুলে বিস্তার করো, আমি তা কি করব? পূর্ণ করব। আপনি ঈশ্বর বাক্য খাবেন, আপনার সাথে ঈশ্বরের হাতে অমিল থাকবে না, একই রকম দেখতে দেখা যাবে আপনাকে। কারণ ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছেন বলেছিলেন আইসো আমাদের মতো করে মানুষ তৈরি করে, আমাদের মতো করে। আদমের ফল খাওয়ার কারণে মানুষ যদিও নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার যিশুর কারণে আবার সেই ঈশ্বর তো ফিরে পেয়েছি আমরা। আমেন। যিশুর মধ্য দিয়ে, পরিত্রাণের মধ্য দিয়ে, ছাগল গরু উট দুমা রক্তের মধ্য দিয়ে না, যিশুর রক্তের মধ্য দিয়ে আমরা আবার ঈশ্বর তো ফিরে পেয়েছি, ঈশ্বরের ধার্মিকতা, পবিত্রতা ফিরে পেয়েছি। তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাহাকে কহিলাম, ওই ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দেন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়া ফেলো, ইহা তোমার উদরকে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে। প্রকাশিত বাক্য 10 অধ্যায়ের 9 পদ। যিশু বলছেন সমুদ্রের মধ্যে একটা পা আর স্থলে একটা পা, যে স্বর্গদূত দাঁড়িয়ে আছে তার কাছে একটা খোলা পুস্তক আছে। যোহনকে বলছেন ঈশ্বর, প্রভু যিশু বলছেন যোহনকে, তুমি গিয়ে সেই দূতের কাছে একটা খোলা পুস্তক আছে, তুমি সেটাকে চাও। আর গিয়ে চাইলেন যে পুস্তকটা আমাকে দেন, আর স্বর্গদূত বললেন নাও, নিয়ে এটা খেয়ে ফেলো, তোমার পেটের মধ্যে তিতা লাগবে এবং তোমার মুখে লাগবে কেমন? মধুর ন্যায় মিষ্ট লাগবে। কেননা অনেক প্রজা লোকের কাছে, রাজগণের কাছে তুমি আবার ভাববানি বলবে। আমার বাক্য খেয়ে ফেলো, আবার এই বাক্য তোমার মুখ দিয়ে মানুষের কাছে প্রচারিত হবে। আমেন। বলছে বাক্য খেয়ে ফেলো। আপনি যদি ঈশ্বর বাক্য না খান তাহলে আপনার মুখ দিয়ে ঈশ্বর বাক্য বের হবে না। তো কথা হচ্ছে যে আপনি পান্তা ভাত খেয়ে যদি ওঠেন তাহলে বমি করবেন কি বমি করবেন? রুটি খেয়ে উঠলে কি বমি করবেন? পোলাও খেয়ে উঠলে কি বমি করবেন? আর ঈশ্বরের বাক্য খেয়ে যদি পথে চলেন কি বমি করবেন? ঈশ্বরের বাক্য। আমেন।
আপনার পেটের মধ্যে, খ্রিস্টানের পেটের মধ্যে ঈশ্বরের বাক্য নেই, তাই তাদের মুখ দিয়ে ঈশ্বরের বাক্য বের হয় না। যে যত বেশি ঈশ্বরের বাক্য খাবে তার মুখ দিয়ে তত বেশি ঈশ্বরের বাক্য বের হবে। আমেন। ঈশ্বর বাক্য খাওয়া উচিত প্রতিনিয়ত। ঈশ্বর বলছে তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করবো। কারণ অনেক লোকের কাছে এই বাক্য তোমাকে বলতে হবে। যখনকে বলছেন ঈশ্বর, অনেক লোকের কাছে, অনেক প্রজাবৃন্দের কাছে, রাজগণের কাছে ভাববাণী বলতে হবে, ঈশ্বর বাক্য বলতে হবে। তাই তোমার মুখ খোলো এবং আমার বাক্য তুমি কি করো, খেয়ে ফেলো। আপনি যা খাবেন মুখ দিয়ে তাই বের করবে। কথা কুকথা খাবেন, মুখ দিয়ে কথা কুকথা বের হবে। আপনি ভালো কথা শুনবেন, আপনার মুখ দিয়ে ভালো কথা বের হবে। ঈশ্বর বাক্য শুনবেন, আপনি ঈশ্বর বাক্য বের করেন মুখ দিয়ে। এইটাই নিয়ম, এইটাই ঠিক। ঈশ্বর বলেছেন মুখ খোলো, আমি তা পূর্ণ করব। জগতের খাবার হোক, ঐশ্বরিক খাবার হোক, আমাদের দায়িত্ব ঈশ্বরের কাছে মুখ খোলা, তার বাণী প্রচার করা, তার গুণগান করা, তার গীত গান করা, তার বাক্য প্রচার করা। এটা আমাদের দায়িত্ব। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রভু যিশু, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার মহিমা হোক প্রভু যিশু, তোমার বাক্যের জন্য প্রভু যিশু। যে নির্দেশ তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, যে আশা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু যিশু, যে আমরা যখনই সেই মুখ খুলব প্রভু যিশু, তুমি আমাদেরকে ভরে দেবে প্রভু যিশু, তোমার আশীর্বাদে ভরে দেবে প্রভু যিশু, আমাদেরকে পরিপূর্ণ করবে প্রভু যিশু। আমরা যেন চিন্তিত না হয়ে পড়ি প্রভু যিশু তোমার বিষয়ে প্রভু। যখন তুমি সেই পাখিকে প্রভু যিশু যোগান দিয়েছো, আমরা আরো কত মহান, আমরা আরো কত মহৎ, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো যে আমাদেরকে তুমি পরিপূর্ণ করবে প্রভু। তোমার গৌরব, তোমার প্রশংসা মধ্য দিয়ে প্রভু। ও প্রভু, এই জগতের খাবার নয়, কিন্তু তোমার বাক্য যেন আমরা খেতে পারি প্রভু যিশু, তোমার বাক্যে যেন আমরা পরিপূর্ণ হতে পারি প্রভু যিশু। এবং সেই বাক্য প্রভু যিশু যখন আমরা পরিপূর্ণ হব, তখন আমাদের মধ্য থেকে তোমার বাক্যই বের হবে, লোকদের কাছে ছড়িয়ে যাবে প্রভু যিশু, ভালো বিষয়গুলো ছড়িয়ে পড়বে। তাই প্রভু যিশু, তুমি আমাদেরকে তোমাকে পূর্ণ করো প্রভু যিশু। ও প্রভু, সেই বাক্য আমরা শুনেছি প্রভু। ও তুমি যেমন সেই মসজিদে আজকে তুমি আমাদেরকে তৈরি করছো প্রভু, ও প্রস্তুত করছো প্রভু, যেন সেই জগতের সাথে মিশে না যায়, কিন্তু তোমাতে প্রভু যিশু আমরা চলতে পারি, তুমি সাহায্য করো। আজকে যতজন প্রভু যিশু সেই ছেলেমেয়েরা রয়েছে প্রভু যিশু, আমরা যারা রয়েছি প্রত্যেকে যে বাক্য শুনেছি তাদেরও ধারণ করতে পারি এবং সেই মধ্যে প্রভু যিশু চলতে পারি প্রভু যিশু, যেন আমরা বিস্তার করতে পারি তোমার জন্য প্রভু যিশু, তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য যেন এগিয়ে যেতে পারি, তুমি সাহায্য করো। এই সময় থেকেই তুমি আমাদেরকে তৈরি করো প্রভু যিশু। ও প্রভু যিশু, যেন যারা প্রভু যিশু আজকে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, অসুখে রয়েছে, তাদের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি প্রভু যিশু। তুমি বলেছো আমরা যেন যাই, তুমি আমাদেরকে সাহায্য করছো, তুমি আমাদেরকে পরিপূর্ণ করছো প্রভু যিশু, যেন সেই সাহস আমরা পেতে পারি, সেই ভরসা প্রভু যিশু আমরা যেন পেতে পারি প্রভু যিশু। শয়তানের খাবার যেন আমরা না খাই, শয়তানের দেওয়া খাবারে যেন আমরা পরিপূর্ণ না হই প্রভু যিশু, কেননা তা আমাদেরকে ধ্বংস করে, তা আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। শয়তানকে দূর হ যিশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো স্থান নেই আমাদের সাথে। আমাদের শুধু প্রভুর বাক্য নিয়ে আমরা চলতে চাই, প্রভুর উপস্থিতি নিয়ে আমরা চলতে চাই। প্রভুর যা কিছু তুমি দিয়েছো প্রভু যিশু, আমাদের জীবনের জন্য যে আশীর্বাদ, তা নিয়ে আমরা চলতে চাই। তুমি আমাদেরকে সেভাবে পরিপূর্ণ করো, আমাদের সঙ্গে থাকো প্রভু যিশু, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। সবাই জোরে আমরা হাত তালি দিই।